হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব রুই মাছের কালিয়া। তার জন্য আমি এখানে 4 টুকরা রুই মাছ নিয়েছি। এবার এটাকে ভালোভাবে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, অল্প একটু সরষের তেল দিয়ে ভালোভাবে মেখে নেব। মাছগুলোতে ভালোভাবে মশলা মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। আর নিয়েছি দেখো এখানে একটা টমেটো, একটা পেঁয়াজ, 4টা কাঁচা লঙ্কা আর রসুন আর পেঁয়াজ। এবার সবগুলোকে আমি মিক্সচার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি চুলায়, দিয়ে দিচ্ছি তেল। আমি সর্ষের তেলে রান্না করব। এবার মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব। দেখো আমার মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এপাশ ওপাশ উল্টে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি এটা। ওই তেলেই দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর গোটা গরম মশলা। দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে 1-2 মিনিট ভেজে দিয়ে দেব এখানে হলুদ গুঁড়ো 1 চা চামচ, লঙ্কা গুঁড়ো 1 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ, আদা চা চামচ, ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি পেস্ট করে রাখা মশলাটা। দিয়ে এটাকে একটু সময় নিয়ে ভালোভাবে কষাতে হবে। এই ধরনের রান্নায় মশলা যত ভালোভাবে কষাবে তরকারির টেস্টটা ততই বাড়বে। লো ফ্লেমে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তার জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। দেখো 2-3 মিনিট পর মশলা থেকে হালকা হালকা তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আমি এখন আরও মশলাটাকে 3-4 মিনিট কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিচ্ছি পেস্ট করে রাখা কাজু, দিয়ে লো ফ্লেমে কাজুটাকে মশলার সাথে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি জল অ্যাড করেছি। আমি এখানে গরম জলটাই দিয়েছি। আমি সবসময় গরম জলটাই দেওয়ার চেষ্টা করি। এই যে দেখো তরকারিটা ফুটতে শুরু করে দিয়েছে। কেমন লাগছে দেখতে? যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি।
এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব 3-4 মিনিটের জন্য, যাতে ভালোভাবে মশলা ঢুকে যায় মাছের ভেতরে। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। দেখো তরকারিটা প্রায় হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা, দিচ্ছি ধনেপাতা কুচি। মাছের কালিয়া রেডি। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো। থ্যাংক ইউ।